জীবনের শেষ প্রান্তে এসেও বেঁচে থাকার জন্য নৌকার বৈঠা বইছেন ৮০ বছর বয়সী বৃদ্ধ খুরশিদ মাঝি। বয়সের ভারে পিঠ বেঁকে গেছে, শরীরের চামড়া কুঁচকে গেছে, দুই পাও অচল হয়ে গেছে, তবু থেমে নেই এই অদম্য মানুষটি। টানা ৩০ বছর ধরে নদীর বুক চিরে মানুষ পারাপার করছেন তিনি। তার চোখে মুখে নেই কোনো হতাশার ছাপ, নেই ক্লান্তির অবসাদ, নেই নিজের প্রতি কোনো অভিযোগ। সবকিছু মারিয়ে তিনি যেন এক অজেয় মানুষ। অদম্য মনোবল আর অটল মানবিক শক্তি দিয়েই টিকে আছেন বৃদ্ধ খুরশিদ মাঝি। চিকিৎসা করলে তো পয়সা লাগে, পয়সা আমার তো এই পয়সাও ওঠে না। জীবন মানেই সংগ্রাম, কেউ লড়েন ভাগ্যের সঙ্গে, কেউ লড়েন সমাজের সঙ্গে, কিন্তু খুরশিদ মাঝির সংগ্রামটা ভিন্ন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চরপক্ষিয়া গ্রামের এই বৃদ্ধ মাঝির লড়াই নিজের দুই অচল পা নিয়ে। প্রতিদিন নদীর ঘাটে তার দিন কাটে, যাত্রী এলেই তিনি দড়ি টানেন, ঠেলেন নৌকা, যতটুকু পারেন করেন নিজেই, আর বাকিটা সহায় হন যাত্রীরা। এই মানছি টান জানি, আমি তো আর নিজে কোনো কিছু পারি না, যারা আইয়ে আর ওই টানে, আমি তো টানতারি না। উন্নত সড়ক যোগাযোগ তৈরি হওয়ায় নদীপথে যাত্রী সংখ্যা কমে গেছে, উপার্জন হয়েছে অনিশ্চিত, কিন্তু খুরশিদ মাঝির নৌকা ছাড়েনি, কারণ এটিই তার জীবিকা, এটিই তার আত্মমর্যাদা। প্রতিদিন ১৫০ টাকা থেকে ২০০ টাকা আয় হয় তার। এই সামান্য আয় দিয়ে চলে সংসার। অন্ত দুনিয়া অটুদা মানুষ জাগা, মানুষ আই কম, ২০০ টাকা উঠে, ৩০০ টাকা উঠে, কোনোরকম সংসারটা আমার চলে। বর্তমান সময়ে এই টাকা দিয়ে তেমন কিছুই হয় না, তবুও সেটুকুই তার ভরসা। সন্তানেরা পাশে নেই, তাই বৃদ্ধ স্ত্রীকে নিয়ে কোনোভাবে পার করছেন দিন। এই মানবিক কাহিনী পৌঁছে যায় কটিয়াদী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলামের কানে। সংবাদ পেয়ে তিনি ছুটে যান বৃদ্ধ খুরশিদের সঙ্গে দেখা করতে। কাছ থেকে দেখেন তার সীমাহীন কষ্ট, জীবনের শেষ প্রান্তেও অদম্য টিকে থাকার লড়াই। বৃদ্ধ মাঝির কাহিনী শুনে আবেগে আপ্লুত হন ইউনো মাইদুল ইসলাম। তিনি ঘোষণা দেন খুরশিদ মাঝিকে একটি দোকানঘর করে দেওয়া হবে, দোকান চালানোর জন্য প্রয়োজনীয় মালামালও সরবরাহ করা হবে। শুধু তাই নয়, সরকারি সব ধরনের সুযোগ সুবিধা যেন তিনি পান, তারও প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি এই গুদারা পাড়ি দিয়ে প্রতিদিন ২০০ টাকা বা ১০০ টাকা এরকম রোজগার করে তার সংসার চলে কোনো মতে। সে প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং তার পাশে দাঁড়ানো, সে লক্ষ্যে আজকে আমরা তার কাছে এসেছি এবং তার সাথে কথা বলে জানতে পারলাম যে তার এটাই একমাত্র তার অবলম্বন, জীবিকা। সেজন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আমরা একটা দোকান ঘর দেওয়ার মনস্থ করেছি এবং আমরা দোকানের যা মালামাল লাগে সে মালামাল সহ আমরা তাকে কিনে দেওয়ার ব্যবস্থা করব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং সরকার যে তার পাশে রয়েছে এই জিনিসটা মূলত জানানো যে না, আপনি অসহায় নন, অসহায়ের পাশে সরকার আছে। সংবাদটি শোনার পর খুরশিদ মাঝির চোখে জল চলে আসে। দীর্ঘদিনের দুঃখ কষ্টের ভাঁজে জমে থাকা চোখের কোণে ফুটে ওঠে আনন্দ অশ্রু। স্যার আইসে হেন সাহায্য দিবার লাগি দিলে এটা জন্য আমার জন্য একটা মনের একটা আনন্দ আহি, যে আল্লাহ যদি একটু সুবিধা মতে চালা, এটার জন্য একটা মনের একটা আনন্দ। এই দই আমার যখন একটু সুবিধা হইব তখন তো আমি দহরাম। নদীর দড়ি টানা সেই ক্লান্ত হাত এবার দোকানের মাল সাজাবে, মুখে ফুটবে হাসি। এ যেন প্রশাসনের এক মানবিক ছোঁয়া, যেখানে সহানুভূতি কাজে নয়, বাস্তব জীবনে এসে পৌঁছে যায় একজন সংগ্রামী মানুষের হৃদয়। ওনার দেখভালের জন্য কেউ এতটুকু আসে নাই বা আগায় নাই। এখন মনে করেন আমাদের কটিয়াদী প্রশাসনের আসছেন স্যার, উনি আসছেন, আইসা দেখে ওনার সাথে বৈশা কথা বলছেন। সরকারের পক্ষ থেকে যে একটা দোকান দেওয়া হবে, দেওয়ার পরে উনি চালাইবেন, প্লাস এই নৌকাটাও চালাইলেন। তো এই হিসাবে তো আমরা খুশি, উনিও খুশি, উনি ভালোভাবে চলতে পারবেন। খুরশিদ মাঝির গল্প কেবল একটি মানুষের কাহিনী নয়, এটি এক অদম্য সংগ্রামের দলিল। তিনি প্রমাণ করেছেন জীবন যতই কঠিন হোক, মনোবল থাকলে মানুষ কখনো হার মানে না। আর রাষ্ট্র যখন সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, তখন সেই সংগ্রামী জীবনও আলোয় ভরে ওঠে। খুরশিদ মাঝির মতো মানুষের কারণে আজ মানবতার সৌন্দর্য বেঁচে আছে। আর ইউনো মাইদুল ইসলামের মতো কর্মকর্তাদের কারণে বিশ্বাস জন্মায়, রাষ্ট্র শুধু আইন নিয়মে নয়, হৃদয়ের স্পর্শেও চলে। এই গল্প আমাদের শেখায় মানবিকতা এখনো টিকে আছে। যদি আমরা চাই, তবে প্রত্যেক খুরশিদ মাঝির জীবনেও জ্বলে উঠতে পারে নতুন আশার আলো। ২০-৩০ বছর ধরে প্যারালাইসিস, চলতে পারে না কোন রকম। নৌকার মাঝে রশি টাইম না গুদার কাজ চালাই যাচ্ছে। এখন এলার যদি কোনো সরকারের কোনো সাহায্য করতে পারে, দোকান দেখ যে ব্রিজ দেখ দেওয়া যদি সহায়তা করতে পারে, তো বাহি জীবনটা
একটু চলতে পারবো এই আর কি। আর আমরা আমাদের কটিয়াদীর উপজেলা প্রশাসনের স্যারকে খুশি, ওনার প্রতি, ওনার জন্য আমরা দোয়া করবো। প্লাস সরকারেও যে এই উদ্যোগটা নিচ্ছে ওনারে দিয়ে, ওনার মাধ্যমে, এই জন্য আমরা সবাই খুশি আর কি।